এই পর্বে আমরা ট্যাব সম্পর্কে জানব। ট্যাব অনেকটা আমাদের কাছে পরিচিত। মজিলাতে নতুন ব্রাউজার বা নতুন ট্যাব খুললে যেরকম বিভিন্ন উইন্ডোতে ওপেন হয়, এটিও ঠিক সেই রকম। প্রতিটি ছবি বা প্রতিটি ফাইল আলাদা আলাদা ট্যাবে ওপেন হয়েছে। আপনি ইচ্ছা করলে এই ট্যাবগুলো কিবোর্ড শর্টকাট কি দিয়ে আপনি ইচ্ছা করলে এই ট্যাবগুলোতে এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে পারবেন। একটি কথা না বললেই নয়, শর্টকাট কিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চেষ্টা করবেন সবসময় মনে রাখার, তাহলে আপনার কাজের গতি অনেক বেড়ে যাবে। সবসময় চেষ্টা করবেন শর্টকাট কিগুলো মনে রেখে কাজ করতে। যেমন আমরা যদি এখন এর পরের ট্যাবে যেতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল ট্যাব বাটন চাপি, আবার এরপরের ফাইলে যদি যেতে চাই কন্ট্রোল ট্যাব বাটন চাপি। এভাবে আমরা এক ট্যাব থেকে আরেক ট্যাবে কন্ট্রোল ট্যাব চেপে যেতে পারি। এছাড়া আপনি যদি কোনো ট্যাব ক্লোজ করে দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে কর্নারে যে ক্রস চিহ্নটি রয়েছে সেটি ক্লিক করে আপনি ক্লোজ করে দিতে পারেন, অথবা ফাইল মেনুতে গিয়ে ক্লোজ অথবা শর্টকাট কি কন্ট্রোল ডাব্লিউ এটি ক্লিক করেও আপনি যে কোনো ট্যাব ক্লোজ করে দিতে পারেন। আরেকটি বিষয়, ধরুন আমরা নতুন ট্যাব খুলছি, নিউ, শর্টকাট কি কন্ট্রোল এন চেপে আমরা একসাথে অনেকগুলো ট্যাব খুলি। দেখুন ট্যাব খোলার সাথে সাথে এটি ধীরে ধীরে ছোট হয়ে আসছে এবং সবগুলো ট্যাব সিরিয়ালি নামে ওপেন হচ্ছে। এভাবে আমরা নতুন নতুন ট্যাব খুলতে পারি এবং ক্লোজ করতে পারি। এবার আসি জুম করা। সবসময় ইমেজ বা ফাইল জুম করার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে দুইটি টুলস অত্যন্ত কাজে দিতে পারে। সেটি হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটি হচ্ছে, যেমন ধরুন এই ইমেজটি আমরা বা এই ফাইলটি হ্যান্ড টুলের সাহায্যে আমরা যেখানে খুশি সেখানে মুভ করতে পারছি। এটা অনেকটি টেবিলের উপর যেমন কোনো কাগজ যখন থাকে আমরা যেমনটি ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই, ঠিক তেমনি ইলাস্ট্রেটরের ফাইলগুলো এই হ্যান্ড টুলের সাহায্যে আমরা এভাবে ধরে বিভিন্ন জায়গায় সরাতে পারি। এছাড়াও আপনি ইচ্ছা করলে শর্টকাট কি এইচ অর্থাৎ এছাড়াও আপনি ইচ্ছা করলে শর্টকাট কি স্পেস বাটনটি চেপে আপনি যে কোনো টুল সিলেক্ট করা অবস্থায় হ্যান্ড টুলটি আনতে পারেন, এবং স্পেস বাটনটি আপনি ছেড়ে দিলে অটো আবার সেই আগের টুলে ফিরে যাবে। তারপর ধরুন এই ইমেজটিকে আমরা এই স্ক্রিনে যেন ফিট হয় এমন একটি সেটিংসে ঠিক করব। সেক্ষেত্রে এখানে গিয়ে ফিট অন স্ক্রিন এটি যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন এটি সম্পূর্ণ স্ক্রিনে ফিট হয়েছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটি সহ। এই কাজটি আপনি শর্টকাট কি দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে কন্ট্রোল 0 চাপলে আপনি এই ফিট অন স্ক্রিন অপশনটি কাজ করতে পারবেন। এখন আমরা যদি জুম করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা ইচ্ছে করলে জুম করে দিতে পারি, তবে শর্টকাট কি দিয়ে জুম করাই সবচেয়ে বেটার। জুম করতে আপনি কন্ট্রোল প্লাস চাপুন, তাহলে দেখুন এটি অটো জুম হবে, এবং কন্ট্রোল মাইনাস চাপুন, তাহলে এটি জুম আউট হবে। কন্ট্রোল 0 চেপে আমরা এটি ফিট করলাম স্ক্রিনে। এছাড়া আরও কিছু অপশন রয়েছে, এগুলো সবগুলোই ফটোশপ টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে, অনেকটাই ফটোশপের সেটিংসগুলোর মতোই। আইটি টুলস যেমন নেভিগেটর, এই টুলসটি আপনি ওপেন করার পরে এখানে দেখতে পাবেন ফুল ফাইলটি। তারপর এটি ইচ্ছা করলে এখানে দেখুন ছোট পাহাড়ের মতো একটি অপশন রয়েছে, বা এখানে বড় পাহাড়ের মতো অপশন রয়েছে। এটিতে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কেমন জুম হচ্ছে।
এছাড়া এটা দিয়ে আপনি জুম আউট করতে পারেন, অথবা এটি আপনি এভাবে মাউস দিয়ে ড্রাগ করে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কতটুকু জুম আউট হচ্ছে বা জুম ইন হচ্ছে সেটি এখান থেকে দেখা যাবে না। তাই এই ছোট আইকনে ক্লিক করে জুম আউট করা এবং এই আইকনে ক্লিক করে জুম ইন করা বেটার। তারপর আপনি জুম টুলের সাহায্য নিতে পারেন। সেটি হচ্ছে এখানে আপনি দেখুন জুম টুল বা শর্টকাট কি জ্যাড চেপে আপনি জুম টুলে সাহায্য নিতে পারেন। যদি ক্লিক করেন তাহলে দেখুন এটি জুম হচ্ছে, অথবা আপনি এভাবে সিলেকশন তৈরি করে আপনি জুম ইন করতে পারেন। শর্টকাট কি দিয়ে করাই সবচেয়ে সহজ, কারণ এই টুল সিলেক্ট করা একটু সময়ের ব্যাপার। যেমন ধরুন আমি যদি এই সিলেকশন টুলটির সাহায্যে কাজ করতেছি, এমন সময় আমার জুম করার প্রয়োজন হয়, তখন কন্ট্রোল প্লাস চাপিয়ে দেখুন ওই অবস্থায় এটি জুম আউট হচ্ছে। এবার আমরা যদি ছেড়ে দিই তাহলে সেই আগের টুলসটি ফিরে গেলাম। এবার যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় এই কাজটি আমরা করতে পারি। তাই এটি বেশ ফ্লেক্সিবল এবং কাজের জন্য উপযোগী। ধন্যবাদ সবাইকে।